দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 27.41 বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ 22 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। কিছুদিন আগেও রিজার্ভের পরিমাণ কমে 25 বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল। তবে রমজান মাসে প্রবাসী আয় এবং রপ্তানি আয় বাড়ার কারণে রিজার্ভ আবারও বাড়তে শুরু করেছে। সর্বশেষ এপ্রিল মাসেও প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন, যার ফলে বাংলাদেশের রিজার্ভ 27 বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। শুধু তাই নয়, নিট রিজার্ভও 22 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 21.78 বিলিয়ন ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 27.6% বেশি। উচ্চ রেমিটেন্স প্রবাহ রিজার্ভ বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকাও রিজার্ভের এই ইতিবাচক প্রবণতায় সহায়তা করেছে। রিজার্ভের কিছু অংশ বিভিন্ন তহবিলে গচ্ছিত থাকে। এগুলো বাদ দিলে বাংলাদেশের প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ প্রায় 16 বিলিয়ন ডলার। এই পরিমাণ রিজার্ভ দিয়ে বাংলাদেশ 3 মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটাতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন পর রিজার্ভ কমার প্রবণতা থেমেছে, যা অর্থনীতির জন্য খুবই ইতিবাচক। তবে করোনা মহামারীর আগের অবস্থায় ফিরতে বাংলাদেশের আরও কিছুটা সময় লাগবে। সামনে আকুর বিল পরিশোধের কারণে রিজার্ভ কিছুটা কমলেও রেমিটেন্সের শক্তিশালী প্রবাহ অব্যাহত থাকলে রিজার্ভ দ্রুতই আবার স্থিতিশীল হবে বলে আশা করা যায়। এই মুহূর্তে রেমিটেন্স বৃদ্ধি এবং আমদানি নিয়ন্ত্রণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।